ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয় বাংলা শিক্ষা SMS পোর্টালের নতুন আপডেট নিয়ে যা যা আছে বিষয়। তো প্রথমেই আপনাদেরকে বাংলা শিক্ষা SMS পোর্টালটা খুলে নিতে হবে। তারপর আপনারা আগের বছর যেটা করেছিলেন, ল্যাঙ্গুয়েজ সেটআপ থেকে স্কুলের ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটা দিয়েছিলেন, এবারও এই দুটো কাজ আপনাকে আগে করে নিতে হবে। এই দুটো কাজ প্রপার কমপ্লিট করার পর আপনাকে যেতে হবে নতুন যে অপশানটা খুলে গেছে HPRC, অর্থাৎ আপনি যে 5 to 8 যে হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করবেন, তার জন্য আপনাকে এই অপশন থেকে কাজ করতে হবে। বাকি 9-10 জন্য তো কিছু দরকার নেই। তো 5 to 8 মার্কশিট তৈরি করার জন্য আপনাকে HPRC যে অপশন আছে এখান থেকে কাজ শুরু করতে হবে। তো প্রথমে আপনি এই HPRC অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে কতগুলি অপশন খুলে যাবে। তার মধ্যে প্রথম যে অপশনটা আছে ফরম্যাটিভ। এবার আপনি এর আগেরবার যেরকম করে ফরম্যাটিভের নাম্বার তুলেছিলেন, পুরোপুরি প্রসেসটা একই রকম না থাকলেও কিছুটা একই রকম আছে। তো প্রথমে আমি ফরম্যাটিভ অপশনে ক্লিক করছি, দেখি কি আছে। এই ফরম্যাটিভে ক্লিক করলে দেখবেন আপনার সামনে আগের বারের মতন সেই সার্চ করার অপশানগুলো খুলে যাবে। মিডিয়াম থাকবে যথারীতি। তারপর আপনাকে ক্লাস চুজ করতে হবে, তারপর সেকশন, তারপর আপনার নিজস্ব সাবজেক্টটা দিলেন। দেওয়ার পর আপনাকে টার্ম চুজ করতে হবে, করার পর সার্চে ক্লিক করতে হবে। এই সার্চে ক্লিক করলে দেখবেন আপনার সামনে ফরম্যাটিভের নাম্বার দেওয়ার জায়গাটা খুলে যাবে। এখানে দেখবেন প্রথমেই বলা থাকবে যে প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার কত দিতে হয়, 20 করে থাকবে, তার মধ্যে আপনাকে নাম্বার দিতে হবে। তো এবার এই ফরম্যাটিভ নাম্বারের 3টে মাত্র ভাগ থাকবে, আগেরবার 5টা করে ছিল। প্রথম থাকবে F1A, তারপরে F1B, তারপরে F1C। এই 3টেতে আপনাকে 20-র মধ্যে মার্কস দিয়ে দিয়ে আপনাকে যেতে হবে। যে আপনি কেউ অ্যাবসেন্ট থাকলে সেখানে এই যে আনচেক করে দিবেন। করার পর সমস্ত নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট অথবা ফাইনাল সাবমিট করে দিবেন। যথারীতি আপনাকে ফরম্যাটিভের সমস্ত নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে, কমপ্লিট করে ফেললে, তারপর আপনাকে যেতে হবে পরের অপশান, এই সাবমিটিভ অপশানে। এই সাবমিটিভ অপশানে ক্লিক করলে দেখবেন কিছুই না, আগের বারের মতোই আছে, সেম টু সেম। এবার এটার মধ্যে কোনো চেঞ্জেস নেই। তো আপনি এখানটা সমস্ত কিছু চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর তারপর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন। এই সার্চে ক্লিক করলে দেখবেন যে আপনার ওটা খুলে যাবে। যেহেতু আমি ফরম্যাটিভের সমস্ত নাম্বারটা কমপ্লিট করিনি, তাই এখানে একটা পপ আপ চলে এসেছে যে আগে ফরম্যাটিভটা কমপ্লিট করলে তবেই সাবমিটিভ খুলবে। আগেরবারও এরকমই রুলস ছিল। তো যথারীতি আপনি ফরম্যাটিভ কমপ্লিট করে সাবমিটিভে আসবেন। তো সাবমিটিভের নাম্বার কমপ্লিট হয়ে যাবে যখন আপনার, তারপরে আপনি ধীরে ধীরে এই নিচের যে 3টে অপশান আছে সেগুলোতে কাজ করবেন। যেমন প্রথম অপশানটা আছে LPCD, ফুল ফর্মটা এখানে লেখা আছে। আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে আবার কিছু অপশান চুজ করতে বলে। প্রথমে যেমন ক্যাটেগরি আছে, তারপর একাডেমিক ইয়ার আছে, তারপর মিডিয়াম আছে, তারপর আপনাকে এখান থেকে ক্লাস চুজ করতে হবে, তারপর আপনি এখান থেকে সেকশন চুজ করবেন, তারপর আপনি টার্ম চুজ করবেন। অর্থাৎ আপনাকে এই লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন যেটা আছে, এটাকে আপনাকে বছরে 3বার করতে হবে, 3টা ইভ্যালুয়েশনে। আপনি এখানে এই ইভ্যালুয়েশন 1 চুজ করে নিয়ে যখন সার্চে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে এটা খুলে যাবে। যেহেতু আমি ফর্মেটিভ এবং সাবমিটিভ কিছুই কমপ্লিট করিনি, তাই এটা এই মুহূর্তে খুলবে না। উপরে মেসেজ শো করলো যে সাবমিটিভ ইভ্যালুয়েশনটা কমপ্লিট করলে তবে এটা খুলবে। দেন এটার হয়ে গেলে পরে যখন আপনি করে ফেলবেন, তারপরে যেটা আপনি পাবেন BCO, বিহেভিওরাল কগনিটিভ আউটকামস। এটা যখন আপনি ক্লিক করবেন, একই রকমভাবে আপনার সামনে আবার কিছু অপশান খুলে যাবে। ক্যাটেগরি একাডেমিক ইয়ার থাকলো, এবার ক্যাটেগরি থাকলো, এবার মিডিয়াম থাকলো, তারপর আপনাকে এখান থেকে ক্লাস চুজ করতে হবে, সেম সেকশন, তারপর আপনাকে টার্ম চুজ করতে হবে। অর্থাৎ এটাও বছরে আপনাকে 3বার করতে হবে। এটাও সঠিকভাবে কাজ করার পর আপনার সবার শেষে যে অপশানটা থাকবে সেটা হলো ডেভেলপমেন্টের, যেটা আছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস। এটা যখন আপনি চুজ করবেন, তখন দেখবেন এখানেও আপনার সেম আগের মতোই ব্যাপারটা থাকবে। এখানে শুধু আপনাকে ক্লাস আর সেকশন চুজ করতে হবে, এখানে আপনাকে ওই ইভ্যালুয়েশন চুজ করতে হবে না। অর্থাৎ আপনি বছরে এটাকে একবারই এটাকে করবেন। তো যথারীতি সব কিছু চুজ করে সার্চ করলেই আপনার কাছে খুলে যাবে। তারপর আপনাকে এখানটা কিছু প্রত্যেক স্টুডেন্টের এগেনস্টে কিছু তথ্য লেখার জন্য বলবে অনেকগুলো ক্যাটেগরিতে। সেই তথ্যগুলো লিখে লিখে আপনাকে সেভ করতে হবে। মোট কথা, আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটআপ থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, তারপর আপনাকে প্রথমে ফরম্যাটিভ, তারপরে সাবমেটিভ, তারপরে ধাপে ধাপে এই 3টেকে কমপ্লিট করে এবারের নতুন শিক্ষাবর্ষের স্টুডেন্টদের মার্কশিটগুলো কমপ্লিট করতে হবে। ভিডিওটি এইটুকু দেখে যদি আপনাদের কোনো লাভ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।